তুমি কোথায় নামবা? আমি যেখান থেকে উঠেছিলাম আপনি সেখানেই রেখে আসেন। আমি তোমাকে কদিন থেকে লক্ষ্য করছি, তুমি আমার টুকটুকিতে যাচ্ছ আবার ফিরে আসছো, কোনো জায়গায় নামছও না, কোনো কাজও করছো না, ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে আপনার গাড়িতে যে মেয়েটা রোজ রোজ যায় না, ওই মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। মেয়েটা জানে? না, আমি এখনো বলতেই পারিনি। তবে আপনি আমার একটা কাজ করে দেবেন। কি কাজ? আমি যে ওই মেয়েটিকে ভালোবাসি এই কথাটা আপনি ওকে বলে দেবেন। আমি আপনাকে 500 টাকা দেবো আর একদিন রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি ওই মেয়েটার সাথে কথা বলতে চাও তো? হ্যাঁ। আমার সাথে এসো। কোথায়? ওই মেয়েটার বাড়ি। আপনি পাগল হয়েছেন? ওর বাবা মা যদি কিছু বলে? কিছু বলবে না। আপনি এমন ভাব নিচ্ছেন মনে হচ্ছে আপনিই ওর আব্বা। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমি ওর আব্বা। আমি বাড়ি যাবো। কেন? যেটা বলতে এসেছিলে সেটা বলবে না? আসো। তুহিনা, তুহিনা, এটা এই ছেলেটা তোর সঙ্গে কি কথা বলতে চাই, একটু শোন তো। হ্যাঁ আসছি। ঠিক আছে তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ কি বলতে চান বলুন। কি করে যে বলবো সেটাই ভাবছি। কি হলো, কি বলতে চান বলুন। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনি আমাকে বিয়ে করবেন? হাসলেন আপনি। কি হলো হাসছেন যে? আপনাকে হাসার মতো আমি কি এমন বললাম? আপনি আমাকে চেনেন? না। আমার সম্পর্কে আপনি কিছু জানেন? না। আমার সম্পর্কে আপনি জানলে আমাকে আর আপনি বিয়ে করতেই চাইবেন না। মানে আপনার জীবনে কি এমন হয়েছে যেটা জানার পর আমি আপনাকে বিয়ে করতেই চাইবো না? ওটা আপনাকে শুনতে হবে না, আর যেটা হবে না সেটা শুনে লাভ নেই। আপনি এখন আসতে পারেন। প্লিজ বলুন না, আমি জানতে চাই। জানতে চান? আমার একবার বিয়ে হয়েছিল, সেদিন শ্বশুর বাড়ি যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তখন আমাদের দুজনেরই ভীষণ খারাপ অবস্থা, দুজনকেই হসপিটালে ভর্তি করে। পরে যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি জানতে পারলাম আমার স্বামী আর বেঁচে নেই। তখন আমি পাগলের মতো ছুটতে ছুটতে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি ফ্যামিলি আমার সঙ্গে যা ব্যবহার করলো, ওখান থেকে যখন আমাকে কুকুরের মতো আচরণ করে বের করে দিল, তখন আমি চলে আসলাম বাড়িতে এসে নিজেকে জেলখানার আসামিদের মতো বন্দি করে রাখলাম। আমাকে নিয়ে আমার বাবা মা ভীষণ চিন্তিত হয়ে পড়লো। ভাইয়ের ফোন পাওয়া মাত্রই আমি ছুটতে ছুটতে চলে আসলাম। কি বলবেন ভাই বলেন। বলছিলাম ভাই, আমার মেয়ের জন্য কি সেরকম কোনো ছেলের সন্ধান পেলেন? না ভাই, সেরকম ছেলে পাচ্ছি না। আপনার মেয়েকে কেউ বিয়ে করতে চাইছে না। ও ডিভোর্সি হলে কোনো অসুবিধা হতো না, কিন্তু ও যে বিধবা সেটা সবাই জেনে গেছে। তাতে আবার সবাই বলছে ও একটা অপয়া মেয়ে। কিছু মনে করবেন না ভাই, আমি আপনার মেয়ের জন্য কোনো ছেলেই পাচ্ছি না। আমি এখন আসছি। এবার বলেন, এত কিছু জানার পরে আপনি কি আমাকে বিয়ে করতে চাইবেন? কি হলো, কথা বলছেন না যে? এইগুলো শোনার পরেই বিয়ের ভূত মাথা থেকে নেমে গেল? আমি আগেই জানতাম এটা কখনোই হওয়ার নয়। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন।